তোমরা আমাদের ফ্যামিলিকে ক্ষতি করো কেন? কিছু বলে? ওদের জায়গা দখল করছি নাকি? মানে আপনারা যে বাড়িতে আছেন, তারা দাবি করতেছে এটা তাদের বাড়ি। তাদের আগে আগে পূর্বে এখানে ছিল। فلما قال موسى ما جئتم هسر إن الله سيبطل إن الله سيبطل إن الله لا يصلح عمل المفسدين ويهلك الله حق بكلماته ولو كره المجرمون جاء الحق وذهك الباطل। পরন্তু কি দেখতে পাচ্ছেন? মানে ওনারা এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যে মানে আপনাকে মারবে বা আপনার উপর খুব রাগান্বিত। হ্যাঁ এটা কি আপনাদের বাড়ির পাশে কবরস্থান? হ্যাঁ কয়জন আনুমানিক? অনেকজন। অনেকজন। তাদের চোখে কি আগুন? হ্যাঁ চোখে আগুন। অনেকজন আপনাদের তাকিয়ে আছে, মনে হয় আপনাদেরকে মারবে না। দেখেন তাদের উপর একটা আল্লাহর হুকুমে একটা বিশাল লোহার কাঁচা পড়বে তাদের উপরে। এখানে যা কয়েকজন আছে, 3-4 জন যাই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে ওই যে লোকগুলা আগুনের চোখ দিয়ে আপনি দিয়ে তাকিয়ে আছে, তাদের উপর বিশাল একটা লোহার কাঁচা পড়ছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, স্থির হয়ে বসেন। এরা আপনাকে ক্ষতি করার কোনো সুযোগ নেই। তারা এখন খাঁচার ভিতরে বন্দী। আপনি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তোমরা আমাদের ফ্যামিলিকে ক্ষতি করে কেন? তাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন তাদের প্রতি। তোমরা আমাদের ফ্যামিলিকে ক্ষতি করো কেন? উত্তর সেটা আপনার মনে আসবে। কোনো কিছু যদি তারা বলে সেটা আপনার মনে আসবে। কিছু বলে? এদের মধ্যখানে হয় 2-1 জন কথা বলতে পারে আপনার সাথে, সেটা আপনার অন্তরে আসবে, বুঝবেন আপনি। কানে না, কানে আসলে তো আমরা শুনবো। কিছু বলে? ওদের জায়গা দখল করছি নাকি? মানে আপনারা যে বাড়িতে আছেন, তারা দাবি করতেছে এটা তাদের বাড়ি। তাদের আগে আগে পূর্বে এখানে ছিল। বিল্ডিং করতে কত বছর? বিল্ডিং করার পর থেকে। আচ্ছা, তোমাদের জায়গা দখল করছে বিদায় হয়তো তোমরা ওনাদের ফ্যামিলিকে অ্যাটাক করতেছো। তাদের সমস্যা আছে 3 বছর থেকে, গড় করছে 3 বছর। তো আসলে যেহেতু জায়গাটা তোমাদের না, জায়গা হচ্ছে ওনাদের, মানে মারিয়ার বাবার ক্রয়কৃত সম্পদ নাকি না? আপনাদের শ্বশুরের। তো এটা হচ্ছে ওনাদের পিতৃ, মানে ওয়ারিশ সূত্র না মালিক হয়েছে। ওই ক্ষেত্রে সম্পদটা তো তোমাদের না। উনি ওনার জায়গার মধ্যে উনি বাড়ি করবে, উনি এখানে পুকুর করবে, উনি একান্ত ওনার ব্যক্তিগত বিষয়। এটা তোমাদের জায়গা কিভাবে হলো? তোমাদের নামে কি এটা রেজিস্ট্রেশন করে দিছে নাকি যে এখানে জিনরা থাকবে, জিনদের জন্য এটা বরাদ্দ করা হয়েছে? এরকম তো বলা হয় নাই। না। তো তাহলে তোমরা এইভাবে ওনারা ঘর দিয়ে ফেলছে, আজকে ওনার ফ্যামিলি মেম্বার 4 জন সবাইকে ক্ষতি করতেছে একের পর এক। ওনারা ডাক্তার, সব শেষ করে ফেলছে। ডাক্তার এখন রোগ পায় না, পরিসমাপ্তি হচ্ছে। আমাদের কোরআনিক চিকিৎসা গ্রহণ করার পরে এটা বুঝতে পারলো না সেটা ডাক্তারিক সমস্যা, এটা হচ্ছে জিনগত সমস্যা। এটা ওনারা স্পষ্ট হয়েছে। এরপরে নানান ভাবে তাদের ফ্যামিলি সবাইকে ক্ষতি করো, রোগ দিয়ে, এরপর শারীরিক, এরপর অর্থনৈতিক দিকে, নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত করতেছে তোমরা। এখন তোমরা এই বাড়ি থেকে চলে যাবে কিনা এটা বলো। বাড়িতে তোমরা টোটাল কয়জন আছো? 7 জন। 7 জন। এই 7 জনের বাইরে কি আর কেউ আছে নাকি এই 7 জনেই? আসুনি থাকে না। তাহলে 7 জন হচ্ছে মূল না, 7 জন হচ্ছে 7 জনে একজন হচ্ছে মূল, 7 জন হচ্ছে তাদের ওই ব্যক্তি একজনের অধীনে কাজ করে নাকি? এমনই তো? জি। আচ্ছা, 7 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? শুনবো শুনবো। পুরুষ 3 জন, মহিলা 4 জন। পুরুষ 3 জন, মহিলা 4 জন। আর যিনি প্রধান বা তোমরা যার অধীনস্থ আছো, উনি কি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। তাহলে হচ্ছে টোটালি 8 জন। তার মধ্যে এখানে আছো 7 জন, 4 জন মহিলা, 4 জন পুরুষ। তোমাদের 4 জনের মধ্যে এখানে কি স্বামী স্ত্রী নাকি অন্য কেউ? বহিরাগত মহিলাগুলো কি তোমাদের যারা পুরুষ আছে, পুরুষদের স্বামী নাকি অন্য কেউ?
স্বামী, মেয়ে, হুম স্বামী মেয়ে এখানে, মানে স্ত্রী এবং মেয়ে। আচ্ছা, বুঝতে পারছি। বাবা, ভাই। বাবা মায়ের ফুল ফ্যামিলি। এখন বিল্ডিং এর যে বিষয়টা, ওনারা যে বিল্ডিং করছে, বিল্ডিং কত রুম, কয় রুম করছেন? 4 রুম। এই 4 রুমের মধ্যে অর্ধেকে ওনারা ইবাদত বন্দেগী করতে পারে, বাকি অর্ধেকে করতে পারে না, সমস্যা হয়। এটা কি তোমরা করো? হ্যাঁ, এটা হাঁটার জায়গা ছিল। হাঁটার জায়গা ছিল, এখন তার জায়গা নেই। এখন তো হাঁটো তোমরা অন্য জায়গা দিয়ে নাকি? তো যাতে অন্য জায়গা দিয়ে হাঁটো, ওনাদেরকে এভাবে ক্ষতি করে তো লাভ নেই। আমার মনে হয় রমজান মাস, তোমরা তোমাদের মতো বিষয়টা বোঝার দরকার। তোমরা কি মুসলিম না হিন্দু? হিন্দু। হিন্দু। ও, আচ্ছা আচ্ছা। ধর্ম মানো কি না? হিন্দু ধর্ম মানো? হুম। প্রত্যেক ধর্মের মধ্যে বলা আছে পানি হত্যা মহাপাপ, এবং এ, সুন্দর শৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশ সকল ধর্মে বলা আছে, ইসলাম কিংবা হিন্দু ধর্ম, সকল ধর্ম। এরপরে কোন ধর্ম সর্বোচ্চ মর্যাদাবান সেটা ওইদিকে যাচ্ছি না আমি। হিন্দু ধর্ম তো এমন কোনো বলা নাই যে হিন্দু ধর্মের যারা জিন, হিন্দু ধর্মের জিনরা অনুসারী মুসলিম ধর্মের মানুষদেরকে ক্ষতি করবে কিংবা হিন্দু ধর্মের ব্যক্তিদেরকে ক্ষতি করবে, এরকম ধর্মে বলা আছে কিনা? ধর্মে যদি বলা না থাকে তাহলে তোমাদেরকে বিষয়টা বোঝার দরকার ছিল যে এখানে যেহেতু ওনাদের জায়গা, ওনারা বাড়ি করছে, আমরা এখানে সুন্দরভাবে চলে যাই, বরং ওইটা না করে তোমরা ওনাদেরকে ক্ষতি করতেছো। বিষয়টা উল্টো হয়ে গেল, মানে কি বলে, জায়গা তো তোমাদের না, অন্য জায়গায় এসে তোমরা আরো নিজের কর্তৃত্ব প্রকাশ করে আরো উল্টা কি লাঠি ছোটা দিয়ে আক্রমণাত্মক বিষয় হয়ে গেল। এখন তোমরা কি করবা, তোমাদের সিদ্ধান্ত কি? যাব না। আচ্ছা, এখানে প্রধানের নামটা কি, যিনি 7 জনের মূল? বলে না। বলে নাই না? আচ্ছা, আর এখানে তোমরা যে 7 জনের মধ্যে প্রধান কে, প্রধান যিনি 7 জনের ফ্যামিলির প্রধান, ওনার নামটা কি? ওনার নাম কি? সামিয়া। সামিয়া। সামিয়া তো মুসলিম নাম না। সামিয়া ইসমাও, নাম নাম তো মুসলিম, এখন বলতেছে হিন্দু। আচ্ছা যাক, সত্য মিথ্যার সংমিশ্রণ তাহলে আছে তোমাদের মধ্যে। আচ্ছা আচ্ছা। সামিয়া হচ্ছে মহিলা, যিনি, তাহলে তোমাদের এই ফ্যামিলির প্রধান কি মহিলা নাকি? হুম। সামিয়া তো মুসলিম নাম, বলছে তো হিন্দু। হিন্দু নাম তো হচ্ছে যেমন কালীরানী, চন্দ্রদাস, দেবরানী, মহারানী, রানীর একটা চন্দ্রবিন্দ্র, এগুলো থাকে। আচ্ছা, তোমরা পুরুষ যারা, মানে ওনাদের ফ্যামিলির কি কি ক্ষতি করছো প্রকাশ্যে গোপনে? সবটাই খাওয়া কি তোমরা নি খাওয়াও? হ্যাঁ। ওনাদের এরপরে খাওয়ার পরে নানান সমস্যা, পেট ব্যথা, পিঠ ব্যথা, এ রোগী যিনি মারিয়ের জন্য বান মারছো কয়টা? 2টা। 2টা বান। কুফরি কয়টা? একটা। একটা। মারিয়ার আম্মা, ওনার জন্য ক্ষতি কি করছো তোমরা? অনেক। অনেক ক্ষতি করছো, বান মারছো কয়টা? 7টা। 7টা বান। কুফরি? 3টা। 3টা কুফরি। মারিয়ার একটা ভাই আছে 11 বছর, ওর কি ক্ষতি করছো? আর কোরআন পড়তে দেয় না। আচ্ছা, তোমরা দাও না? হ্যাঁ, কোরআন পড়তে দেয় না। আর শয়তানি করে? তোমরা কোনো আসর করছো কিনা? মানে কোরআন যেন না পড়তে পারে, হ্যাঁ, মানে কোরআন থেকে দূরে রাখে। কোরআন থেকে দূরে দূরে রাখে। আচ্ছা,
বাড়ির মধ্যে কি কি ক্ষতি আছে? বান, কুফরি। বাড়ির মধ্যে তো অবশ্যই বান মারা থাকবো। হ্যাঁ, বান কয়টা আছে বাড়ির মধ্যে? 3টা। 3টা বান। কুফরি কয়টা? 2টা। 2টা। এগুলো যা বলছো সব সত্য বলছো নি, না মিথ্যা বলছো? হ্যাঁ, সত্যি। আমাদের হুজুরদেরকে নিয়ে আসবো, হুজুরা যদি তোমাদের কথার সাথে যদি মিল না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবো। এখন তোমরা কি রুগীর বাড়ি ওনাদেরকে ছেড়ে, আমার মনে হয় তোমরা একেবারে চলে যাওয়াটা উত্তম হবে। আমি চাই না তোমাদেরকে আমার হাতে কোনো শাস্তি প্রয়োগ করা লাগুক, তোমাদেরকে বন্দি করে কিংবা তোমাদেরকে জবাইয়ের মতো কাজ করি। তোমরা, আমার মনে হয় তোমরা চলে যাওয়াটা উত্তম হবে। কি বলো? যাইতে না? চলে গেলে এদের এদের মধ্যে একজন ঘরে আছে, আরেকজন হচ্ছে গাছে আছে। একজন ঘরে আরেকজন গাছে। গাছে থাকুক মাছে থাকুক এটা তো সমস্যা নেই। এখন আমি যেটা বলতে চাচ্ছি, যিনি প্রধান উনি কই? উনি তো এখানে আছে না গাছে? যিনি তাদের 7 জনের প্রধান উনি কি আছে না নেই? 7 জনের প্রধান আছে। বাট 7 জনের মধ্যে প্রধান আছে, হ্যাঁ। বাট 7 জনের 8 জনের মধ্যে প্রধান নেই। না। আচ্ছা, বুঝতে পারছি। তোমাদের 7 জনকে বলতেছি, তোমরা সবাই হয়তো একটা ফ্যামিলি, ছেলে হ্যাঁ। মেয়ে, স্ত্রী, সন্তান, ভাই। তোমরা সবাই সুন্দর ভাষায় বলতেছি, তোমরা সবাই চলে যাও। তোমরা হয়তো দীর্ঘদিন এখানে ছিলে, এখানে পূর্বে কি ছিল, গাছপালা ছিল না এই জায়গাটার মধ্যে? ওইখানে তাদের একটা অবস্থান ছিল। এখন তো ওনারা যেতে বাড়ি করছে, ওনাদেরকে ছেড়ে এই বাড়ির মায়া ত্যাগ করে পাহাড় পর্বত নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনেক বিস্তৃত জমি রেখে দিছে। ওইদিকে তোমরা গিয়ে বসবাস করো। জঙ্গলের অভাব নাই, বনের অভাব নেই, তোমরা ওইদিকে চলে যাও। কি বলো, চলে যাবে? না গেলে তো তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। না গেলে তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব, মানে সবাই। আচ্ছা ঠিক আছে। 7 জনে খাঁচার ভিতরে কয়জন বন্দি দেখেন? খাঁচার মধ্যে 7 জন, কিন্তু এর বাহিরে আরো 2 জন আছে। 2 জন কি করে? গাছে না মাছে না? একজন হচ্ছে গাছে, আরেকজন হচ্ছে ঘরের মানে গলিতে দাঁড়ায় আছে। পুরুষ না মহিলা এরা? 2 জনের মধ্যে যিনি গাছে এবং ঘরে গলিতে দাঁড়ায় আছে? দুজন মহিলা। 2 জন মহিলা। 2 জনকে আমি একটা খাঁচার ভিতরে বন্দি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা খাঁচা 2 জনের মধ্যে উপরে পড়বে। এখন বিসমিল্লাহির রহমান, এক জায়গায় নিয়ে এসে দেখেন, ওই 2টার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ির উঠান আছে তো না? জি। উঠানে আমি আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি। হুজুরদের সিদ্ধান্ত হবে, হুজুরের যেটাতে সিদ্ধান্ত এটা করব। আমি আগ বাড়িয়ে তোমাদেরকে জবাই কিংবা বন্দি কোনটাই করতে চাচ্ছি না। হুজুরের সিদ্ধান্ত চাই দিবে, ইনশাআল্লাহ ওটা করবো। হাতে হচ্ছে তলোয়ার, মাথায় হচ্ছে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, অনেক সুন্দর সুদর্শন চেহারা, দাড়ি থাকবে, সুন্দর থাকবে, বয়সটা মানে যুবক বয়সের মতো, অনেক লম্বা থাকবে, হাত এবং পা দুইটাই সুন্দর থাকবে। মহাকালগঞ্জ যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে রোগীর চোখের দৃষ্টি সামনে এসেন। মহাকালগঞ্জ যেখানে আছেন আল্লাহর হুকুমে এই রোগীর চোখের দৃষ্টিগোচর হন। হুজুর যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের দৃষ্টিগোচর হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের উঠানে খেয়াল করেন,
জি আসছে। কয়জন আসছে? 4 জন। 4 জন। ওনাদের হাত পা কালো না সাদা? সাদা। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বলছে, জি। যেটা আপনার মনে আসবে আপনি বুঝতে পারবেন। জিজ্ঞেস করুন, হুজুর আপনারা ভালো আছেন? হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আপনাদেরকে ডাক দিয়েছে রমজান মাসে। আসলে রমজান মাসে খুব সীমিত আমরা কাজ করার চেষ্টা করতেছি, যদিও রোগীদের খুব আসার জন্য আগ্রহ, তবে রোজা রেখে আপনারাও সবকিছু মিলিয়ে আমরা খুব সীমিত আকার রুগী দেখার চেষ্টা করতেছি। হুজুর, জিন কয়জন ধরছি আমরা? 7 জন, আর হচ্ছে 2 জন আলাদা খাঁচায়, টোটাল 9 জন। হুজুর 9 জন জিন দেখেন তো বন্দি আছে কিনা। আপনি এখন যদি হুজুর যেটা বলেন এটা বলবেন। হ্যাঁ আছে। বন্দি আছে। আচ্ছা হুজুর, এখন আপনাদের সিদ্ধান্ত ক্রমে আমরা কাজ করব। হুজুরদের যে যারা 4 জন, 4 জনের মধ্যে তো সবাই সুদর্শন, হাত পা অনেক সুন্দর, ঠিক আছে তো না? জি। হুজুর দেখেন তো, মারিয়া আক্তার আম্মা ওনার পাশে বসা আছে তাসনিমা বেগম। ওনার সমস্যাও একটু জটিল পর্যায়ে, শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বোঝা যাচ্ছে। শরীরে এখন নানান রোগের বাসা বেঁধে গেছে। জিনের বানের সমস্যা, কুফরির সমস্যা, জিনের একটা জাদুর বড় ধরনের সমস্যা, পেট ফিটে অনেক সমস্যা নাভিতে। আগে দেখেন তো ওনার সাথে বান কুফরি কি কি সমস্যা হচ্ছে ডিপলি আমাদেরকে খোলাসা করেন। উনি পাশে বসা এ রোগীর আম্মা। টিভির পর্দা যে এরকম আপনাকে ঠিক এরকম দেখাবে, আপনার আম্মাকে দেখাবে। এরপরে আগে দেখেন বান কয়টা? বান 4টা। বান 4টা। সেটা কোথায় কোথায়? মাথায়, মাথায়, এই যে বাহু বরাবর একটা, আচ্ছা 2টে। এরপর বুক বরাবর একটা, আর পেটে একটা। পেটে একটা। 4টা বান। কুফরি কয়টা? 2টা। 2টা কুফরি। আর জিন তো ক্ষতি করে, যারা বন্দী আছে এগুলাই ক্ষতি করে না? হুজুর এই 9টা জিনের বাইরে একটা জিন আছে নাকি আরো বেশি আছে ক্ষতি করার মতো? 2টা আছে। আরো 2টা আছে, তাদেরকে পরে আসি। ওনার 4টা বান, 2টা কুফরি। বানগুলো তুলে একটা মাটির পাত্রে রাখেন, আপনাকে দেখাবে যে যে জায়গাগুলো বলছেন এখান থেকে তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন। আগে বানগুলো তোলেন, কোন জায়গাটা তুলতেছে আমাকে বলবেন। হ্যাঁ, আপনি বলবেন, ওনারা কিছু তুলে নিয়ে আসবি। মাথাটা, মাথাটা তুলতে আছে। সবগুলাই তুলছে। মাটির পাত্রের মধ্যে রাখছে। জি। কুফরিগুলো তোলেন। তুলছে। ওইগুলো মাটির পাত্রের মধ্যে রাখেন। রাখছে। আচ্ছা, ওনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো ইয়া করেন, বের করেন। আপনার আম্মারা মাথা থেকে পা পর্যন্ত ক্ষতিগুলো বের করবে, এবং এর মধ্যে কি কি বের করতেছে ওটা বলিয়েন। অনেক সময় জিন্নাতের তারা বিভিন্ন শিকড়, কাফড়, চুল, নখ এগুলো দিয়ে তারা কি করে, ক্ষতি করে। এগুলো শরীরের ভিতরে থাকে, পেটের মধ্যে খাওয়ানো থাকে। এই বিষয়গুলো যা যা বের করে আপনি আমাকে বললেন। হুজুর একবারে সুন্দরভাবে কাজটা করেন। মাথা থেকে শিকড়। মাথা থেকে শিকড়। শিকড় বের করতেছে, মাথা থেকে শিকড়। হ্যাঁ, আর বুক থেকে কাফড় আর চুল। আচ্ছা, কাপড়টা কি কালার? লাল। লাল। আচ্ছা হ্যাঁ, এরপর অতি জটিল পেটের দিকে দেখেন, পেটে নাভির গোড়ায়
পেট থেকে নখ বের করছে। নখ বের করছে। তো নাপির করে ব্যথা করে, ওইখানে কোনো সমস্যা আছে কিনা দেখেন। চিকিৎসার জন্য আসছে, একবারে খোলাসা ভাবে। আচ্ছা, না নাই। আর আর কি কি আছে কোথায়? আর নাই। আর নেই না? শিকড়, নখ, কাপড় এগুলো বের করছে। আচ্ছা, এগুলো একটা ওই বানকুপুরির সাথে রাখেন। রাখছে। হ্যাঁ, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফু দেন। ফু দিলে বোমের মতো বাষ্প হয়ে যাবে। আগুন ধরে গেছে? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্দুল করিম এ রোগীর ভাই, মারিয়াম। আচ্ছা, ওনার ভাই, রোগী যিনি ওনার ভাই। এর একটা বান আছে। একটা বান না? জি বানটা কোথায়? মাথায়। মাথায়। হুজুর ও লেখাপড়া একটু অমনোযোগী, লেখাপড়া করতে চায় না, নানান সমস্যা হয়। ওকে কোনো জিনের কোনো স্বপ্ন দেখায় কিনা রাত্রে? দেখেন তো, দেখায়? হ্যাঁ আচ্ছা, কোনগুলো? এই যেগুলো বন্দি আছে এগুলোর মধ্যে শয়তানি করতো ওর লগে না? না বাইরে কোনো জিন? এগুলোই। এগুলাই। আচ্ছা, ওর মাথা থেকে বানটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আব্দুল্লাহ না নাম? আব্দুল করিম, মাশাআল্লাহ অনেক সুন্দর। আব্দুল করিম 2 নাম্বার, উনি বড়? আচ্ছা, আব্দুল করিমের উপরে কোনো মানুষের ক্ষতি আছে কিনা? আগে ছিল এখন নাই। এখন নাই, আলহামদুলিল্লাহ। বানটা তুলে নিয়ে আসছে? জি আচ্ছা, আব্দুল করিমের একটা তদবির দিয়ে দেন, যাতে সে লেখাপড়ার প্রতি মনোযোগ হয়ে একবার রিল্যাক্স বা সুন্দর করে পড়তে পারে, যাতে ভালো মানের একজন আলেম হয়, একজন হাফেজ হয়, হক্কানি আলেম। আল্লাহ কবুল করুক, আমিন। হুজুর একটা তদবির দিয়ে দেন, দেশ বরেণ্য আলেম হতে পারে, যাতে মা বাবার বোনদের স্বপ্ন যাতে আল্লাহ পূরণ করতে পারে, আমিন। দিছে। হুজুর বানটা কাটে, বানটা নিয়ে এসছেন যে, হ্যাঁ এটা ইয়া করে আগুন ধরাই দেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি। জি দিছে। এবার আসেন আমাদের মূল রোগী। আর এর সাথে বান কটা পাইছি? 4টা। 4টা বান। কোথায় কোথায়? এগুলো জায়গাগুলো বলেন, প্লাস এগুলো তুলে একটা মাটির পাত্রে রাখেন। বলবেন কোন কোন জায়গায় আপনার বানগুলো? মাথায় 3টা, শরীরে 1টা। ওরে বাবা, মাথায় 3টে মারছে। লেখাপড়া তেমন এগুলো যেন করতে পারে না, শোনা সমস্যা তৈরি হয়। বিশেষ করে পরীক্ষার সময় বেশি অসুস্থ হয়ে যায়। টেস্ট পরীক্ষা দিয়েছিল আলেমের, পরীক্ষা দিতে মানে খুব কষ্ট হয়েছে। হুজুর মারিয়ার সাথে যে বান 3টা বানগুলো তোলেন এবং কুফরি একটা তুলে নিয়ে আসেন, তুলে একটা মাটির পাত্রে রাখেন। নিয়ে আসছে। কুফরি কয়টা? 2টা। 2টা। কোথায়? এবার নিয়ে আসেন। 2 বাহুতে। 2 বাহুতে, হ্যাঁ। কুফরি 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আচ্ছা, দেখেন এখন আগুনের মতো বোম, আগুন ধরে যাবে এই পাত্রটার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে ফু দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরে গেছে ওই পাত্রটার মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর মারিয়ার মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করেন, বের করে একবারে কালো কালো নানান কিছু বের হবে। কোনো স্থানে যাতে কোনো কিছু না থাকে, মাথা ব্যথা, পিঠ ব্যথা, পেট ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, যত সমস্যা আছে সকল কিছু বের করেন, প্রকাশ্যে গোপনে সকল কিছু। এরপরে ইতিমধ্যে ওনার পড়ালেখা একটু অমনোযোগিতা বা ইচ্ছে থাকলেও অনেক কিছু সম্ভব হইতেছে না, এগুলো জিনের কারণে হয়। পরীক্ষার্থীর সামনে, আলেম পরীক্ষার্থী, ভালোভাবে কাজ করে দেন, কোনো স্থানে যাতে কোনো কিছু না থাকে।
কি কি বের করতেছে আমাকে একটু বললেন। মাথা থেকে 2টা তাবিজ বের করছে। তাবিজ না? আচ্ছা, তাবিজ ধরে মাথার মধ্যে তুলছে না? আচ্ছা, মাথার তো হুজুর চুল সব তুলে লেছে বান কুফরি করে, এগুলো কি জিনেরাই করছে? হ্যাঁ। শয়তানের বাচ্চারা। দেখেন আর কি কি সমস্যা আছে। ক্ষতি চরম পর্যায়ে। একবারে ক্লিন ভাবে কোথায় কোথায় ক্ষতি আছে সবগুলো নিয়ে আসেন। উনি রাত্রে অনেক লাশ স্বপ্ন দেখে, অনেক কিছু হয়। আর কোথায় কি বের করতেছে? পেট থেকে চুল, নখ, কাপড় বের করছে। আর হাত পা থেকে আর 2টা তাবিজ। হাত পা থেকে আরো 2টা বের করছে, মাথা থেকে 2টা, আর কোন জায়গায়? মাথা থেকে 2টা, 2 হাত এবং পা থেকে 2টা বের করছে, 4টা। পেট, ফিট থেকে নখ, চুল আর কাপড়। নখ বের করছে, চুল বের করছে, কাপড় বের করছে, ক্ষতি উচ্চাঙ্গে উঠছে, বুঝছেন কি বলছি? আচ্ছা, এগুলো সবগুলো তুলে একটা স্থানে রাখেন। রাখছে। মানুষের কাছে আছে। হ্যাঁ, এটা ধ্বংস করে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোরে ফু দেন, একবার ধ্বংস হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরে গেছে? আলহামদুলিল্লাহ জি, বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, এই ক্ষতিগুলোর পিছনে কোনো ব্যক্তি এই থাকার অনেক সময় করে থাকে, যেহেতু উনি ওনার ফ্যামিলির বড় বা লেখাপড়া করে, অনেকে শত্রুতা বশত, সহজ কথা আর কি। আবার অনেকে পাওয়ার জন্য নানান ভাবে ক্ষতি করে থাকে, এটা আমরা বুঝি। যে হয়তো বা অনেক সময় প্রস্তাব দেয়, রাজি হয় না, ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে দেয়, এই জন্য কোনো ব্যক্তির কোনো ক্ষতি আছে কিনা আপনারা একবারে এটা এই জিনিসটা ভালোভাবে দেখেন। সময় নিয়ে গোপন ভাবে কোনো ছেলে বা কোনো পুরুষে বা কোনো কিছু শত্রুতা বশত কোনো উদ্দেশ্য প্রণয়ত ভাবে ওনাকে কোনো ক্ষতি করছে কিনা বিষয়টা দেখেন। আছে না? দেখাইলে আপনি আবার কইন না হুজুর দেখাই দেন কে ক্ষতি করে, এ রুগীকে মারিয়াকে দেখাই দেন, ঝগড়া করিন না, ঠিক আছে নি? না, না। আপনার উনি উনি হাসে হাসে চিনতে যে আজকে 10 বছরের যাবত এই সমস্যা এনে লোকের আমরা জানেন। আমরা বাড়িতে নিজেরা সলভ করেছি। হ্যাঁ, ও তাহলে এখন আবার দেখে আরো কনফার্ম হইলো। হুজুর অনেক চিকিৎসা হচ্ছে, অনেক চালাইছে এগুলা। বাড়িতে দিলে আবার এই সমস্যা ওই সমস্যা। হুজুর একদিন একদিন যাই সরাসরি বাড়ির মধ্যে কিছু তদবির প্রয়োগ করে দিয়ে আইবেন। হ্যাঁ, হুজুর একটা নিয়ে আমার কাছে হুজুর তো সময় দেয় না বা আমরা হ্যাঁ, আমরা আচ্ছা আচ্ছা, না না মানে এদের বাড়ির যান, বাড়ির যান, বাড়িটা আগে ক্লিন করেন। জিন কিন্তু সবগুলো রয়েছে, জিনের এখন ধরি ন। আগে হুজুর জিন টোটাল এক কাছে হচ্ছে 7টা, আর কাছে হচ্ছে 2টে। এই সারা এই টোটাল 9টা সারা, বাইরে আর কয়জন আছে এটা বলেন? 2 জন। আরো 2জন আছে। এই 2জনের মধ্যে প্রধান কি আছে? হ্যাঁ। প্রধান নিয়ে আসে। হুজুর যান, আল্লাহর হুকুমে এই রমজানের যে রোজাদার পাওয়ারটা দেখে দেন, 2টারে ধরে নিয়ে এসে আলাদা খাঁচার ভিতরে বন্দি করেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا নিয়ে আসছে, খাঁচায় বন্দি করছে কিনা? হ্যাঁ। আচ্ছা হুজুর, টোটাল হচ্ছে 11 জন, তাহলে 3 খাঁচায়, জি। এক খাঁচায় 7 জন, আর খাঁচা হচ্ছে 2 জন, আর খাঁচা 2 জন। এর মধ্যে এখানে 9 জন, 11 জনের মধ্যে তাদের লিডার আছে নাকি প্রধান, যার তত্ত্বাবধান। আচ্ছা হুজুর, এরা এখানে দীর্ঘদিন এ বাড়িতে বসবাস, তো ওনারা এখানে বিল্ডিং করে ফেলছে, যার ফলে এরা এখানে আরো ক্ষতি করতেছে। বিল্ডিং করার ফলে বিল্ডিং এর একটা অংশ ওনারা দখল করে নিয়েছে, ওই অংশে কোনো ইবাদত বন্দেগী করতে পারে না। এখন প্রপারলি ফাইনালি এদেরকে কি করণীয়? এই জিন টোটাল 11 জনকে কি করা দরকার? কি তাদেরকে বন্দি করে দেবো, নাকি জবাই করে ফেলবো, নাকি অন্য কোনো অপশন আপনারা বলেন?
কি বলে হুজুরে? এরা নাকি জীবনও ভালো হবে না, এদেরকে জবাই করাই ভালো। মানে কিছু কিছু শয়তান অন্তরে আল্লাহ কলম ইয়ার কি কি বলে, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, আর কোনো হেদায়েতের পথ নাই। ঠিক তো যুগ এদের অবস্থা এমন, এদের আর হেদায়েত নেই, ভালো হইতো না, মানে অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে নাকি? এখন কি জবাই? জি, হুম। তোমরা এখানে মুসলিম কেউ আছে নাকি সবাই হিন্দু? সবাই হিন্দু। তোমাদের যদি কোনো ধর্মের কোনো শেষ বাক্য থাকে, বাক্য তন্ত্র মন্ত্র যা আছে পড়িল, যেহেতু তোমরা মুসলিম না, তোমরা জাহান্নাম। তোমরা এখানে 11 জনের মধ্যে কেউ কি মুসলমান হইবে? না, মুসলিম হইতে না। এখন হুজুরদের রায় তোমাদের অপকর্মের কারণে তোমাদেরকে জবাই করতে বাধ্য হচ্ছি। তোমরা শেষ পরিহাত আল্লাহ যেহেতু তোমাদের কপালে হেদায়েত নসিব রাখে নাই, হেদায়েত হলে তো মুসলিম হইতে। এখন একটা জীবন মারিয়ার নানুরে জামাইতে এরা মা- মারিয়ার নানু, ওনারও সমস্যা হয়। সমস্যা আমাদের এরকম হইবে। আচ্ছা, আগে এদেরকে মারলে এর হুজুরদেরকে জিজ্ঞেস করতে পারবো এই বিষয়টা। হুজুর আপনার চুরি দাঁড়ান, 4 জনে 4টে তলোয়ার দাঁড়ান, আমি এখান থেকে ফুঁস দিব, আমরা ওইখান থেকে ফুঁস দিবেন। রেডি অন, বিসমিল্লাহ। হ্যাঁ ফুঁস দেন, বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন 11 জনের মাথা আলাদা হয়ে গেছে, শরীরটা মধ্যখানে 2-3 ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা শরীর 2 থেকে 3টা খণ্ড হয়ে নিচে পড়ে গেছে খাঁচার ভিতরে। আর কোনো বাকি আছে কিনা? মানে যে প্রধান সে আছে। সে আছে, আর বাকি 10 জন পড়ে গেছে। জি, সে একটু জাদু জানে আর কি, এজন্য। মানে কি গলার মধ্যে কোনো সেফটি বেল্ট আছে কিনা হালকা খেয়াল করেন। অনেক সময় গলার মধ্যে তারা কোনো কিছু দিয়ে রাখে সেফটির জন্য, আছে কিনা খেয়াল করেন। গলার মধ্যে জাদু দি একটা ইয়া বানাইছে আর কি। হুজুর দুই হাত ধরেন, এক হুজুরে জাদুর আয়াত পড়েন, আর হুজুরে ফোঁস দেন। আমি এখান থেকে ফোঁস দিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সেহরা আয়াতগুলো পড়তেছি, তার সব এখন ধ্বংস হয়ে যাবে। فلما قال موسى ما جئتم هسر إن الله سيبطله إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويهلك الله بكلماته ولو كره المجرمون جاء الحق وذهك الباطل إن الباطل كان زهوقا كل نفس ذائقة الموت بسم الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। দেখেন এখন মাথা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর শরীরটা আলো 2-3 ভাগ করে দেন, যেটা জাদুঘর 2-3 ভাগ ঘরে আগুন ধরিয়ে দেন। দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এগুলাকে হিন্দু সবগুলো আগুন ধরে একবারে কয়লা করে দেন, আগুন ধরে দেন, আগুন ধরে কয়লা করে দেন সবগুলা, টোটাল 11 জনকে। দিছে। জি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।